যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না উপসাগরীয় দেশগুলো। সৌদি আরব, কাতার, আমিরাত ও কুয়েত সাফ জানিয়ে দিয়েছেন তারা কোনোভাবে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে না। এমনকি মার্কিন যুদ্ধ বিমানগুলো এসব দেশে জ্বালানি পর্যন্ত নিতে পারবে না। আমেরিকার বিপক্ষে গিয়ে উপসাগরীয় দেশগুলো এমন সিদ্ধান্তের চরম বিস্ময়ের শিকার হয়েছেন খোদ যুক্তরাষ্ট্র। ইরানের উপর আক্রমণ চালানোর জন্য মধ্যপ্রাচ্যের ঘাঁটি গেড়ে প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার জেরে জোর ধাক্কা খেল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পরিকল্পনা এখন কি করবেন ওয়াশিংটন? আরব মিত্রগুলা মুখ ফিরিয়ে নেওয়ায় পিছিয়ে আসবে কি আমেরিকা? উপসাগরীয় দেশগুলো সহায়তা ও সমর্থন হারিয়ে এখন বিকল্প পথে ইরানের হামলা পায়তারা করছে যুক্তরাষ্ট্র। ভারত মহাসাগরের দ্বীপঘাঁটি দিয়েগো গার্সিয়াতে এই নজর দিয়েছে ওয়াশিংটন। এই দ্বীপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে B-2 বোমারু বিমান, যা পারমাণবিক হামলা চালাতে সক্ষম। বিমানগুলোর অবস্থান ধরা পড়েছে স্যাটেলাইট ছবিতে। এর মধ্যে সেখানে অবস্থান নিয়েছে 3টি B-2 বোমারু বিমান। ইরাকে হামলার সময় দিয়েগো গার্সিয়া এই ঘাঁটি ব্যবহার করেছিল আমেরিকা। ইরানে আক্রমণের জন্য এবার এখান থেকে হয়তো উড়ানো হবে মার্কিন বিমানবহর। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি আরব সহ আরবদের কাছ থেকে যেমন সহযোগিতা পেয়েছিল ওয়াশিংটন, ইরানের ক্ষেত্রেও ঠিক তেমনটাই সাহায্য সহযোগিতা পাবে বলে আশা করেছিল। কিন্তু উপসাগরীয় দেশগুলো পরিষ্কার জানিয়েছে তারা এই সংঘাতে জড়াতে চায় না। এমনকি হামলার পরও উদ্ধার অভিযানের জন্য মার্কিন যুদ্ধ বিমানগুলো তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ফলে মধ্যপ্রাচ্যে আসন্ন যুদ্ধ অনেকটাই সুবিধাজনক অবস্থানে চলে গেল ইরান। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা আসার পর থেকে ইরানকে কোণঠাসা করতে কঠোর অবস্থান নিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প চাইছে ইরান পারমাণবিক কর্মসূচি থেকে দ্রুত সরে আসুক। দেশটির উপর ক্রমেই কঠোর হচ্ছে পশ্চিমাদের নিষেধাজ্ঞা। কিন্তু ইরানে হামলা করার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলো সরে আসায় অনেকটাই স্বস্তি পেল খামেনি প্রশাসন। তেহরান এখন সুযোগ পাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি। এমনকি অনিশ্চিত পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি দিয়েগো গার্সিয়া থেকে সরাসরি ইরানে হামলা চালাবে, নাকি সুবিধাজনক অবস্থান খোয়ানোর ফলে তারা ফিরে আসবে আলোচনার টেবিলে? চলমান সংকটের মধ্যে কূটনৈতিক চাল দিচ্ছে ট্রাম্প প্রশাসন। সৌদি আরব ও কাতারকে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। মার্কিন অবস্থান প্রতিনমনীয় করার জন্য আলোচনা হচ্ছে পরোক্ষভাবে। এমনকি মে মাসের শুরুতেই ট্রাম্প নিজেই যেতে পারেন মধ্যপ্রাচ্যে। তবে ফলাফল নিয়ে থাকছে অনিশ্চয়তা। ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী ও পারমাণবিক কর্মসূচি নিয়ে এমনিতেই বিপদ আছে পশ্চিমারা। দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর জন্য এক বড় দুশ্চিন্তার বিষয়। তেহরানের সঙ্গে একাধিক আঞ্চলিক গোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক আরও বাড়াচ্ছে জটিলতা। বিশ্লেষকদের ধারণা, ইরানে হামলা চালালে ভয়ানক প্রতিরোধের মুখে পড়বে যুক্তরাষ্ট্র।